ধবলিত হোক, যিনি মহান বিশ্বের ব্রহ্মাণ্ডের অদ্বিতীয়, নিয়ন্তাকাশ বাতাস সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, যার নিয়ম নীতি দায়িত্বে নিয়োগন, তার শানে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে খোঁজায় নিখিল বিশ্বের সৃষ্টির প্রেমের নবী, নবীকুল ইসলামী মামিনার নয়নমণি, তিনার উপর হাজার হাজার শান্তি বর্ষিত, সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে বিষয়টি নিয়ে বিরাজমানিত সেটি হচ্ছে, প্রথম নম্বরে হচ্ছে, আজকে আমরা মুসলিম জাতি, মুসলমান, ইসলাম ধর্মের অনুসারী। তো আজকে সমস্ত ধর্মের কাছে আমরা তুচ্ছ তাচ্ছিল্য কেন হচ্ছি? সমস্ত ধর্মের কাছে, যত রকম ধর্ম রয়েছে, সমস্ত ধর্মের লোক আমাদের দিকে কুনজরে চেয়ে আছে কেন? কেন? এই কথাটা নিয়ে কিছু কথা কোরআন হাদিস থেকে আমি কিছু কথা আলোচনা করে খুতবা শেষ করব। বন্ধুগণ, আজকে যা দেশের পরিস্থিতি বা এর পূর্বেও হয়ে আসছে, এমনকি আমরা যদি ইতিহাসের পাতায় দেখতে চাই, তাহলে আমরা 14 পূর্বপুরুষ থেকেই আমরা দেখতে পাই, এমনকি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেও দেখতে পাই যে এই ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, এই ইসলামের বিরোধিতা রয়েছে। এটা কোনো নতুন জিনিস নয়, এটা কোনো নতুন গড়ে দেওয়া জিনিস নয়, এটা আম জিনিস। ইসলামের বিরুদ্ধে লড়াই হবে, ইসলামের বিরুদ্ধে অত্যাচার হবে, অনাচার হবে, জুলুম হবে। এটা হয়ে আসছে, কিন্তু হবে, কিন্তু কম পেশ রয়েছে। কিসের উপরে রয়েছে কম পেশ? সেটা ডিপেন্ড করবে ঈমানের সাথে। যাকে এবার মনে করেন এখনকার প্রস্তুতি দেখে আমরা কিছু